2017 সালের নিয়ম অনুযায়ী যেখানে 165 সিসি ম্যাক্স লিমিটেশন ছিল বাংলাদেশের রাস্তায়, সেখানে এই মাসে এই লিমিটেশন ক্রস করে হয়েছে 350 সিসি। বাংলাদেশের বাইকারদের জন্য এই বিষয় যতটা না আনন্দের তার থেকেও বেশি দুঃখের, কারণ বাংলাদেশের 200 সিসি এর উপরে বাইকের ইম্পোর্ট ট্যাক্স 100 থেকে 150% মতো। মানে ইন্ডিয়াতে যদি 250 সিসি এর বাইকের প্রাইস 3 লাখ রুপি হয়, সেটা বাংলাদেশে আসলে পুরাই ডবল। আর বাংলাদেশের রাস্তায় এমনিতেই বাইক অ্যাক্সিডেন্টের মাত্রা দিন দিন বেড়েই চলছে। অনেকেই গেস করছে 350 সিসি এর বাইকে অ্যাক্সিডেন্টের মাত্রা আরও বেড়ে যাবে। তবে হায়ার সিসি এর বাইকে শুধু ইঞ্জিন পাওয়ারই নয়, এর সাথে সাথে ব্রেকিং এবং কন্ট্রোলিংয়েও অনেক দিক দিয়ে ইমপ্রুভ করা হয়েছে। সেক্ষেত্রে বলা যায় রাইডার যদি দক্ষ হয় তাহলে খুব একটা অ্যাক্সিডেন্টের পসিবিলিটি থাকে না। তবে এসব হায়ার সিসি এর কুইক অ্যাক্সিলারেশনের রং ইউসেজের জন্য বাইক অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। এরপরেও যেহেতু 350 সিসি এর বাইক আসবে, সেহেতু কোন 5টা বাইক মার্কেটে বেশি হিট করবে সেটা নিয়েই থাকছে অ্যানালাইসিস উইথ মি এর আজকের ফুল ভিডিও। ফার্স্টেই কথা বলবো বাজেট সেগমেন্ট নিয়ে, মানে বাজেট ফ্রেন্ডলি এবং সবার সামর্থ্যের মধ্যে থাকবে যে বাইকগুলা। তার মধ্যে ফার্স্টেই থাকবে বাজাজ N250। বাংলাদেশে আসলে 3.5 থেকে 4 লাখের মধ্যে একমাত্র বাজাজই অফার করবে 250 সিসি এর বাইক, যেটার মাইলেজ 30 থেকে 35 কিলোমিটার পার আওয়ার আর ম্যাক্সিমাম পাওয়ার থাকবে 24 PS। মানে 250 সিসি এর বাইক হিসাবে টপ স্পিডটা কিছুটা কম, 150 থেকে 160 কিলোমিটার পার আওয়ারের মতো। তবে সব দিক দিয়ে একটা ব্যালেন্স বাইক থাকবে এটা। এরপরেই থাকবে অ্যাপাচি RR 310। বাংলাদেশে যেটা অ্যাপ্রক্সিমেট দাম থাকবে 6 লাখ টাকার আশেপাশে। 6 স্পিড ম্যানুয়াল গিয়ার শিফটের সাথে 30 থেকে 32 কিলোমিটার মাইলেজ থাকবে এই বাইকে। আর ম্যাক্সিমাম টপ স্পিড 180 থেকে 190 কিলোমিটার পার আওয়ার। অ্যাপাচি মানেই তো কুইক অ্যাক্সিলারেশন। এই বাইকে 0 থেকে 120 কিলোমিটার পার আওয়ার মাত্র 8.50 সেকেন্ডের মধ্যেই উঠে যাবে। মানে কম দামে সেরা অ্যাক্সিলারেশন, এরকম একটা ব্যাপার আর কি। এরপরে আসে একেবারে স্পোর্টস সেগমেন্টে। এই সেগমেন্টে বাজেটের মধ্যে ভ্যালুয়েবল একটা বাইক হচ্ছে KTM ডিউক 250। 3 নম্বর পজিশনে সব দিক দিয়ে মোটামুটি পারফেক্ট একটা বাইক হচ্ছে KTM ডিউক 250। এই বাইকের নেকেড এবং স্পোর্ট দুইটাই ভেরিয়েন্ট আছে। এটারও দাম থাকবে অ্যাপ্রক্সিমেট 7 থেকে 7.5 লাখের মধ্যে। তবে KTM একটা রিলায়েবল ব্র্যান্ড। এই ব্র্যান্ড থেকে এই দামে 250 সিসি এর একটা বাইক আমার কাছে গুড ডিল মনে হয়। যদিও টপ স্পিড 160 থেকে 170 এর মতো, তবে এই দামে একটা পারফেক্ট কন্ট্রোলিং 250 সিসি এর বাইক বলা যায়। আর এর লুকটাও একেবারে অ্যাগ্রেসিভ ডিজাইনের। চলুন ছোট্ট একটা সিনেমেটিক ভিডিও দেখে আসি এটা নিয়ে। এনিওয়ে, এরপরে 4 নম্বর পজিশনে থাকবে কাওয়াসাকি নিনজা 250R। রেসিং সেগমেন্টে একটা সেরা মানের বাইক এই কাওয়াসাকি নিনজা। এটার এক্সস্ট সাউন্ড এক কথায় মাথা নষ্ট করার মতো। একটু আপনাদেরকে শোনাই। 250 সিসি এর মধ্যে একমাত্র এইটাতেই আপনি টপ স্পিড পাবেন 210 কিলোমিটার পার আওয়ার। মানে মাথা নষ্ট করা ব্যাপার স্যাপার আর কি। 8 ভালভ এর DOHC ইঞ্জিনের সাথে 6 স্পিড গিয়ার বক্স পেয়ে যাবেন এবং বাংলাদেশে যেটার ভ্যাট ট্যাক্স দিয়ে অ্যাপ্রক্সিমেট দাম পড়তে পারে 12 লাখ টাকার আশেপাশে। লাস্টলি কমিউটার সেগমেন্টে একটা সেরা বাইক নিয়ে কথা বলবো। ইয়ং জেনারেশনের একটা ভাইবস হচ্ছে রয়্যাল এনফিল্ড। কমিউটার সেগমেন্টে মার্কেট কাঁপানোর মতো একটাই ব্র্যান্ড রয়েছে ওয়ার্ল্ড ওয়াইড, সেটা হচ্ছে রয়্যাল এনফিল্ড। রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 সিসি এই বাইকটার অ্যাপ্রক্সিমেট প্রাইস 9 লাখ টাকার মতো আশা করা যায়। তবে এটার এক্সস্ট সাউন্ড, অ্যাগ্রেসিভ লুক এবং ব্র্যান্ড ভ্যালু আপনার নজর ঠিকই কাড়বে। তবে মজার ব্যাপার হচ্ছে এটা 350 সিসি এর বাইক হলেও এর টপ স্পিড মাত্র 140 এর মতো। এই বাইক যেহেতু কমিউটার সেগমেন্টের বাইক, যার কারণে বাইকের টর্ক বেশি বাট কুইক অ্যাক্সিলারেশন অনেকটাই কম। মানে অফরোডিং এবং হিল রাইডিং আর ট্যুরের জন্য এই দামে একটা টপ লেভেল ফিল দিবে আপনাকে একমাত্র রয়্যাল এনফিল্ডই। আর রয়্যাল এনফিল্ড জানিয়েছে তাদের বাইক খুব শীঘ্রই বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং শুরু করবে। এক্ষেত্রে আশা করা যায় ফার্স্টে দাম একটু বেশি থাকলেও ম্যানুফ্যাকচারিং বাংলাদেশে শুরু হলে দামটাও সবার সাধ্যের মধ্যে চলে আসবে। এসব ছাড়াও ইয়ামাহা R25, হন্ডা CBR 250 সহ আর অনেক মডেলের বাইক ঢুকবে বাংলাদেশে। তবে সবকিছু অ্যানালাইসিস করার পর বাজেট সেগমেন্ট, স্পোর্টস সেগমেন্ট এবং কমিউটার সেগমেন্ট মিলে এই 5টা বাইকই আমার কাছে টপ লিস্টেড মনে হয়েছে। 350 সিসি এর বাইক নিয়ে আপনাদের ভিতরে যত জল্পনা কল্পনা ছিল আশা করি সব দূর হয়ে গেছে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর ইনফরমেটিভ ভিডিওস।